জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব রাইসিকে উদ্ধারে 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন পুতিন। এরপরে জানিয়ে দেব প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করল ইরান সরকার। আরও জানিয়ে দেব ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে এই মকবার। এরপরে জানিয়ে দেব মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব রাইসিকে পরিবহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাতুল্লাহিয়ান সহ অন্যান্যদের এখনও খোঁজ মেলেনি। জানা যায়নি হেলিকপ্টারটির কি হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ধার কাজে সহযোগিতার জন্য 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাতুল্লাহিয়ান সহ অন্যদের উদ্ধারের জন্য 2টি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার সহ রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ 50 সদস্যের পর্বতারোহী উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছে পুতিন। এর আগে পুতিন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালিলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় পুতিন রাষ্ট্রদূত জালিলের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আশ্বস্ত করার কথা বলেন। পুতিন বলেন, রাইসির হেলিকপ্টারটি খুঁজে পেতে রাশিয়ার প্রয়োজনীয় সবকিছু করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবাদুল্লাহিয়ান খুঁজতে ড্রোন ও হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক। তুরস্ক ছাড়াও আজারবাইজান, আর্মেনিয়া ও ইরাকও বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলেছে। রাইসির হেলিকপ্টারটি পাহাড়ি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এই সময় এতে পররাষ্ট্রমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাতুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহী মারা গেছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির সংবাদ মাধ্যম সূত্র বরাত দিয়ে মৃত্যুর খবর প্রকাশ করে। তখনও ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুর সোমবার সোশ্যাল মিডিয়া এবং রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন। অপরদিকে ইরানের মন্ত্রিসভায় একটি বিবৃতি জারি করে জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমের পূর্ব আজারবাইজান প্রদেশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীরা শহীদ হয়েছেন। রোববার পূর্ব আজারবাইজানে উত্তর পশ্চিম প্রদেশের ভারকাজান অঞ্চলে ইরানের 8ম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বেঁচে নেই তার সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নরও। রোববার হেলিকপ্টারটি দুর্ঘটনায় নিখোঁজ হন তারা। সোমবার তাদের নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ায় তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবার। তবে এই ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মকবার সংসদের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ 3 সদস্যের কাউন্সিলর অংশ, যা প্রেসিডেন্টের মৃত্যুর 50 দিনের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। 1995 সালের 1 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করা মকবরকে রাইসির মতো সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। এক সময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মকবার।
2021 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এর পরপরই খামেনিদের অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোকবরকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের 7ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মোকবর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা মারা গেছেন। দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহর ইরানি সংবাদ মাধ্যমটির বরাত আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতিও। যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির সরকারি কর্মকর্তারা। তবে নাম প্রকাশের অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রাইটার্সকে প্রেসিডেন্টের রাইসি সহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। এদিকে চিকিৎসকরাও দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারে বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলেফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, এই তথ্য নিশ্চিত করেছেন তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে বহন করেছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলো বেশিরভাগই কয়েক দশকের পুরনো। খবরে বলা হয়, 1979 সালের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রে এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সেই হিসাবে উড়োজাহাজটি অন্তত 45 বছরের পুরনো। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময়ই এমন উড়োজাহাজের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না দেশটির। ইরানের বিমান বাহিনীর বহরেও বেশিরভাগ বিমান 1979 সালের ইসলামিক বিপ্লবের আগের কোনো। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।